সমন্বয় বজায় রেখে এই খেলা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং এই খেলা সরাসরি আমরা আইস টকারের মাধ্যম দিয়ে আমরা সারা বিশ্বকে তুলে ধরতে পেরেছি, তাদের মাধ্যম দিয়ে তুলে ধরতে পেরেছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। সত্যি তাই, সচরাচর আমাদের মুর্শিদাবাদ জেলায় এ ধরনের খেলা খুব কমই হয়ে থাকে। আজকে সেই খেলা আমরা দেখতে পাচ্ছি এবং তুলে ধরতে পেরেছি সারা বিশ্বের কাছে যে আজকে এই প্রতাপপুরের মাঠ সারা বিশ্ব দেখুক, এত সুন্দর পরিবেশ। সত্যি ধন্যবাদ জানাই এই মাঠটাকে যারা তৈরি করেছে, পিচকে তৈরি করেছে। কয়েকদিন ধরে আমরা দেখছিলাম তাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টায় এত বড় মাঠকে তৈরি করা, পিচ তৈরি করা এবং মাঠের আউটসাইড এত সুন্দরভাবে তৈরি করেছেন, সত্যি দেখার মতো। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো ক্যামেরা পার্সন থেকে শুরু করে, ডেকোরেটর থেকে শুরু করে, মাইক ম্যান থেকে শুরু করে যারা রয়েছেন, জল বয়, বল বয়, মেডিকেল, যারা যে দায়িত্বে রয়েছেন সকলকেই আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক জুটি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি শুভ এবং মুকুলকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটার বল চুজ করে নিচ্ছেন, কারণ কোন বলটাই খেললে চার ছক্কার একটা ফুলঝুরি ধরাতে পারবেন, ভালো খেলা যায়, সেটা কিন্তু তৈরি করে নিচ্ছেন, বেছে নিচ্ছেন। অপরদিকে প্রস্তুত ফিল্ডার, বোলার, ইকরা 11-এর সমস্ত খেলোয়াড়রা। আমরা শুভর ভালো নামটি একটু জানতে চাইছি। শামীম, থ্যাংক ইউ। শামীম ডাকনাম আমরা শুভ নামে চেনে থাকি, বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় শুভ নামে পরিচিত, ভালো নাম শামীম রয়েছে। স্ট্রাইকে ব্যাট করবেন শুভেন, নন স্ট্রাইকে দুজনের বোঝাপড়া এবং দিক সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যে। নন স্ট্রাইকে মুকুল, মুস্তাফিজুর রহমান মুকুল, স্ট্রাইকে শামীম ওরফে শুভ। ইনিংসের প্রথম ওভার, আজকের দিনের প্রথম ওভারের প্রথম বল করবার জন্য বোলিং প্রান্তে ফিরে যাচ্ছেন অধিনায়ক। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ করেছেন সারওয়ার হোসেন কটু, প্রথম উদ্বোধন করবে বল করে। ফিল্ডার সাজিয়ে নিচ্ছেন কোথায় কোন খেলোয়াড়কে।
কমিটি থেকে একটি সিদ্ধান্ত আরও একবার আমরা শুনিয়ে দিই আপনাদের। ফার্স্ট 11-এর কোনো খেলোয়াড় যদি মাঠে কোনোভাবে ঢোকে তাহলে ফার্স্ট রান কাটা যাবে। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। আম্পায়ারের সঙ্গে কেউ বিতর্কই জড়াবেন না। আরও 5 রান মাইনাস যাবে, এটা কমিটির সিদ্ধান্ত। যাই হোক, প্রথম ওভারের প্রথম বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন সারোয়ার হোসেন কটু। স্ট্রাইকে প্রস্তুত শামীম শুভ। প্রথম বলই কিন্তু অশানসা ক্যাচ, একটা ইজি ক্যাচ তুলে দিলেন। যে বল থেকে বিগ বড় সিক্স আসার কথা সেই জায়গায় পরবর্তীতে ব্যাট করতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি মাঠে নতুন ব্যাটারের আগমন। সেই মুক্তকে আমরা দেখতে পাচ্ছি, প্রিয়ব্রত দাস মহাশয়। প্রথম বল থেকে কিন্তু একটা ভালো বল করছেন সারোয়ার বলতে হবে। পরের বল আবার উইকেটের পতন। প্রথম বলে শুভ, দ্বিতীয় বলে মুক্ত। খেলা কিন্তু প্রথম ওভারই জমে গেছে বলতে হবে। হাতছাড়া করলেন, প্রথম হ্যাটট্রিক সুযোগ হারা করলেন এবং সারোয়ার খুশি নন, নিরাশ হতাশ। একদিকে স্পন্সর আর আরেকদিকে লাইভ চলছে, ক্যামেরা বন্ধ হচ্ছে। অবশ্যই খুশি হবেন না অধিনায়ক, খুশি হবেন না সারোয়ার। যাই হোক, ছিটকে গেছেন, 200 টাকা থেকে ছিটকে গেছেন সারোয়ার। ভালো বল বলতে হবে। আবারও একটা বল হয়ে গেছে বলতে বলতে। প্রথম ওভারের খেলা চলছে, প্রথম থেকেই উইকেটের একটা ধস কিন্তু নামিয়ে দিতে শুরু করেছেন সারোয়ার। নেক্সট বল সারোয়ার, এবারে কিন্তু ছাড়বার পাত্র নয়, ওভার বাউন্ডারি।
যাই হোক, বলতে বলতে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটেছে। 1 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 7। মাত্র 7টি রান খরচ করেছেন, বড় বড় 2টো উইকেটের পতন ঘটিয়েছেন সারওয়ার। ভালো বল করেছেন দলের জন্য, নিজের জন্য, সবটা মিলে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করবেন অধিনায়ক রিঙ্কুকে আমরা দেখতে পাচ্ছি। দিদির কাজের দায়িত্ব তুলে নিয়েছেন। প্রথম ওভার বল করেছেন, ভালো পারফরমেন্স দেখিয়েছেন সারওয়ার কটু। আমরা পরবর্তীতে দেখতে পাবো অধিনায়ক রিঙ্কু এসেছেন মোকাবেলায় সামায়ন। চলেছেন রিঙ্কু। রক্ষণাত্মক ভঙ্গিতে বলকে শান্ত করলেন, কারণ দুখানা উইকেট পড়ে গেছে। সেই জায়গায় অবশ্যই একটু হলো ব্যালেন্স ধরতে হবে, কামব্যাক করতে হবে, সেটাই করছেন। নেক্সট বল। বল চলে গেছে সরাসরি লগানের দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। একবারের জন্য জায়গা বদল করে নিয়েছেন। তার আগে অধিনায়ক রিঙ্কু বল স্ট্রাইকে ব্যাট করবেন মুস্তাফিজুর রহমান মুকুল। অলরাউন্ডার খেলোয়াড়, আজকের দিনে দায়িত্ব নিতে হবে। ফিরে গেছে শুভ, ফিরে গেছে মুক্ত, এই জায়গায় কিন্তু দায়িত্ব নিতে হবে। এই উইকেটটা নিতে পারলে 200 টাকা। স্পন্সরার ভাই বিশ্বজিৎ কর্মকর। আজকের প্রথম বলে উইকেট নিতে পারলে 200 টাকা। স্পন্সরার ভাই বিশ্বজিৎ কর্মকর, বিশ্বজিৎ সাহা। ব্লকে রেখেছিলেন বল অধিনায়ক রিঙ্কু, কারণ বড় উইকেট সকলেই আমরা জানি। মুকুল একটা বড় উইকেট আমাদের মুর্শিদাবাদের গর্ব বলতে হবে। একটা ব্যাটার কিন্তু রয়েছে আজকে, শ্রেয়াস রালেভিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রয়েছে আজকের। চলেছেন রিঙ্কু অধিনায়ক পরবর্তী বলের উদ্দেশ্যে। চালিয়েছেন ফিল্ডার সারওয়ার, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। আরও একটি রান। যে কথা না বললেই নয়, গত 4 তারিখ দেখেছিলাম বিজিপিএল শুরু হয়েছে, 8 তারিখে শেষ হয়েছে। সেই বিজিপিএল এর খেলায় কিন্তু এই মুকুল আমাদের ছিল, আমাদের গর্ব। চলেছেন রিঙ্কু। ফুল টস ধরনের বল, ক্যাজুয়াল মনোভাব নিলেন অধিনায়ক রিঙ্কু বলতে হবে, কারণ এই ধরনের বল সেভ করেছেন। গতকালকে একটা অসাধারণ ক্যাচ নিয়েছিলেন হামিদুলকে আমরা দেখেছি, তার কথা না বললেই নয়। যে ক্যাচটি নিয়েছিলেন সত্যি দর্শনীয় ক্যাচ, দর্শকের মন কেড়েছে বলতে হবে। ঠিক একইভাবে তুলে দিয়েছিল। নেক্সট বল। হোয়াইটের সংকেত, আম্পায়ার রাকেশ হাত খুলতে হলো। সম্পূর্ণভাবে হোয়াইট বল, রানটি এসেছে হোয়াইটের হাত ধরে। মুকুল ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দেখবার মতো ওভার বাউন্ডারি মুকুলের ব্যাট থেকে। দু ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 17। ভালো কামব্যাক বলতে হবে ব্যাটারদের। প্রথম ওভার থেকে 2টো উইকেট পতন ঘটে গেল, পরের ক্ষেত্রে কিন্তু কামব্যাক করেছেন সামায়ন এবং মুকুল বলতে হবে। ইনিংসের 3য় ওভারে বল করবেন, আমরা বোলারের পরিবর্তন দেখতে পাচ্ছি। জাহাঙ্গীর এসেছেন 3 নম্বর ওভারে বল করবার জন্য। গত ম্যাচের ম্যান অব দ্য টুর্নামেন্ট, গত লিগের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন এই জাহাঙ্গীর আমরা জানি। আমরা দেখেছি ফার্স্ট টাইম মাঠে এসেছিলেন
তাকে আমরা দেখেছি, আজকের এই মাঠ সম্বন্ধে তার অবগত রয়েছে, চিন্তাভাবনা অবশ্যই রয়েছে কোন জায়গায় বল ফেলতে হবে, এবং পথটা কিন্তু দেখিয়েছেন সারওয়ার আজকের দিনে বলতে হবে। স্ট্রাইকে সামায়ন, তোড়সুড় করলেন জাহাঙ্গীর। সামায়ন, বল টপেজ তলাই সারওয়ার, কোনো ছাড় হবে। হোয়াইটের সংকেত, ম্যাচ অফিসিয়াল অমল গাঙ্গুলি এবং রাকেশ জানিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে হোয়াইট বল, ফলে এক্সট্রা রান, একটি বলও মারল, একটি রানও মারল। পরের বল শাহজাহান, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন। এক লেন্থে বল দিয়েছিলেন, আবারও ডট বল। তৃতীয় ওভারের খেলা চলছে। কিন্তু ফুল টস ধরনের বল, আবারও ধরা খেয়ে গেছেন ব্যাটার। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল আজকে। সবে তৃতীয় ওভারের খেলা চলছে, তার মধ্যে কিন্তু চারখানা উইকেটের পতন ঘটে গেছে। এই জায়গা থেকে ভালোভাবে কামব্যাক করতে হবে দলের জন্য, স্কোর বোর্ডটাকে কম্পিটিশন করবার জন্য জায়গা মতো নিয়ে যেতে হবে। চলেছেন শাহজাহান। আবারও আবেদন রেখেছিলেন জাহাঙ্গীর, আবারও ডট বল। তৃতীয় ওভারের খেলা চলছে। সেই সঙ্গে আরও একটি উইকেট, মাফ করবেন, হোয়াইটের সংকেত, আম্পায়ার অমল গাঙ্গুলি। অসাধারণ আম্পায়ারিং করে থাকে
আমরা দেখতে পাচ্ছি রাকেশ রয়েছেন, অমল গাঙ্গুলি রয়েছেন, সুদব মণ্ডল, তাদের প্রশংসা করতে হয়। আবারও অসাধারণ লেন্থ লাইন বজায় রেখে বল করছেন শাহজাহান, সুযোগ দিচ্ছেন না ব্যাটারদের বলতে হবে। সেই সঙ্গে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025। এত বড় খেলায় যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। রতনদা থেকে শুরু করে, অর্ধেন্দু থেকে শুরু করে, সুমন মল্লিক থেকে শুরু করে আর অনেকে আমরা দেখতে পাচ্ছি ছায়া সঙ্গী হিসাবে রয়েছেন তাদেরকে। তুলে মেরেছেন এবং বল চলে যায় সরাসরি লং অফের দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, তৃতীয় ওভারের খেলা শেষ হলো। 13 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 20। কোনো দর্শক বাইরে যদি ক্যাচ ধরতে পারেন তাহলে 100 টাকা, স্পন্সরার বাই রাই 11। পরবর্তী ওভারে বল করবেন অধিনায়ক রিঙ্কুকে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ, নিজে কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। এই জায়গায় ভালো বল করছেন বলতে হবে। হেলিকপ্টার মারার মতো, হেলিকপ্টার কিন্তু সিঙ্গেল। বাইরে কোনো দর্শক বল ধরতে পারলে, খেলোয়াড় বাদে বল ধরতে পারলে 100 টাকা, স্পন্সরার বাই রাই 11 পাপাইদা। চলেছেন পরের বল করার জন্য রিঙ্কু, স্ট্রাইকে প্রস্তুত মুকুল। মুকুল ব্যাটে বলে কানেকশনটা কিন্তু ঠিকঠাক না হওয়ার কারণ থেকে কিন্তু সিঙ্গেল করবে, ডট বল আসবে। 4 নম্বর ওভারের খেলা চলছে, বল হাতে রিঙ্কু, ব্যাট হাতে মুকুল। পরের বল ভালো কামব্যাক বোলারদের বলতে হবে, প্রশংসা করতে হবে বোলার রিঙ্কুর। মুকুলের মতো ব্যাটসম্যানের কাছ থেকে ডট বল আসা এটা কিন্তু চারটেখানির ব্যাপার নয়, কিন্তু ভালো বল করছেন, জায়গা কিন্তু বুঝে গিয়েছেন বলতে হবে। যে পথ ধরে সারোয়ার চলেছেন সেই পথ ধরেই চলার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু অধিনায়ক। পরের বল মুকুল আলতো করে খেলে দিলেন এবং একটি রান। 4 নম্বর ওভারের খেলা চলছে, বল হাতে অধিনায়ক রিঙ্কু, ব্যাট হাতে আমরা দেখতে পাচ্ছি ভালো ব্যাটার, ভালো ব্যাট করে থাকেন। আবারও ডট বল, একর ডট বল। পরের বল আবার চালিয়েছেন, সারোয়ার রয়েছেন লঙ্গানে, সেখান থেকে বার করে ফেরত পাঠিয়ে দিলেন, ডট বল। ওভার শেষ, 4 নম্বর ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 4 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 22। লোয়েস্ট স্কোর বলতে হবে, কারণ আজকের দিনে
বিধ্বংসী ডেঞ্জারাস ব্যাটার মুকুল, আজকের দিনের সেরা ব্যাটার। আজকে কিন্তু জ্বলে উঠতে পারলেন না, জ্বলন্ত আগুনে জল ঢেলে দিলেন বলতে হবে। আজকের এই প্রতাপপুর গতকালকে শুরু হয়েছে, প্রতাপপুর প্রিমিয়ার লিগের সবচাইতে বড় খেলোয়াড় আমরা দেখেছি। এই মুকুলকে সবচাইতে বেশি পয়সায় কেনা হয়েছে। আজকে সেই ব্যাটার কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারলেন না। যাই হোক, ক্রিকেট 100% অনিশ্চয়তার খেলা, বলা যায় না কোন ব্যাটার কোন ব্যাটসম্যান কোন সময় খেলে দেয়। আজকে যেভাবে সারোয়ার পারফরমেন্স দেখাচ্ছে তাতে কোনো ব্যাটারের মনে হচ্ছে দাঁড়িয়ে থাকা অসম্ভব, যেভাবে বল করছেন টিঙ্কু সারোয়ার। পরবর্তী ব্যাটার রবিউলকে দেখতে পাচ্ছি আমরা। Oh my goodness! অর্ধেন্দু ফার্স্ট চান্স, সেকেন্ড চান্সে অর্ধেন্দু যেভাবে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়লেন। বড় পাওনা আমাদের দর্শকদের কাছে, তার জন্য একটা বড় হাততালি। সত্যি আরো বড় জায়গায় যেতে হবে সারোয়ার। ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সরাসরি সীমানার দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। যে কথা বলছিলাম, সন্দীপুর প্রিমিয়ার লিগ রানিং অবস্থায় রয়েছে, চলছে। সেই জায়গায় প্রথম দিনের খেলায় যে একটা ছোট ইনিংস, একটা সম্ভবত 73 কি 75 রানের একটা স্কোর দিয়েছিলেন, অসাধারণ খেলেছিলেন। অসাধারণ প্রশংসা করতে হবে এই শটের। 1 ড্রপ 2 ড্রপ আউট অফ দ্য পার্ক। আরো 4টি রান এসেছে। আরতি জুয়েলার্সের ব্যানারে যদি কেউ বল মারতে পারেন তার জন্য সিলভার কয়েন রয়েছেন, স্পন্সরার বাই নিশীত কর্মকার। আবারও তুলে মারার চেষ্টা, কানেকশনটা ঠিকঠাক না হওয়ার কারণে বল মাটি থেকে গেছে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে দলীয় রান 27, 27, লস অফ 6 উইকেট শ্রেয়া অ্যান্ড সারা 11। যে কথা বলছিলাম দাদা, সত্যি আজকের অর্ধেন্দুর প্রশংসা করতে হবে। বলের ক্ষেত্রে যেভাবে বাজ পাখি যাকে বলে থাকি আমরা বিভিন্ন সময়, আমাদের মুরগির বাচ্চা ঝাঁপিয়ে নিয়ে পালিয়ে যায়, সেইভাবে কিন্তু ক্যাচটিকে রিসিভ করলেন, প্রশংসা করতে হবে অর্ধেন্দুর। পরবর্তী বোলার পলাশকে আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাইকে ব্যাট করবেন অধিনায়ক সুমন ঘোষ। অসাধারণ, পলাশ জায়গা মতো বল করলেন, সম্পূর্ণভাবে পরাস্ত ব্যাটার, ডট বল। 6 নম্বর ওভারের খেলা চলছে, বল হাতে পলাশ। এবারে কিন্তু সম্ভবত কোনোভাবেই বলের পিছনে দৌড়াচ্ছিলেন অর্ধেন্দু এবং ভাগ্য সাথ দেয়নি, বল চলে গেছে সীমানার বাইরে। আরো 4টি রান।
ব্যাটসম্যানের কিন্তু ভূমিকা, কিন্তু তার বড় শটের একটা আশায় রয়েছে, তার প্রচেষ্টা কিন্তু রয়েছে, এটা বড় শট প্রয়োজন। আবারও ডট বল। ব্যাটে বলে কিন্তু সংযোগটা না হওয়ার কারণে খুশি হবেন না ব্যাটসম্যান, বলতে হবে। 6 নম্বর ওভারের খেলা চলছে, বল হাতে চলেছেন বোলার পলাশ। চালিয়েছেন, দুজন ফিল্ডার প্রস্তুত রয়েছে সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আবারও সিঙ্গেল। স্ট্রাইকে প্রস্তুত অধিনায়ক সুমন ঘোষ। ক্যাচটি হাত পাতলে হয়তো কি হতো, চার রান। সুযোগ কিন্তু দিয়েছিল সারওয়ার, কিন্তু হাতটি পাতলে হয়তো জালে মাছ পড়তো কিনা সেটা হয়তো চেষ্টাই করেননি সারওয়ার, বলতে হবে। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, 6 নম্বর ওভারের খেলা শেষ হলো। 6 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে দলীয় রান 37, 37, লস অফ 6 উইকেট শ্রেয়া অ্যান্ড সারা 11। পরবর্তী বোলার জাহাঙ্গীরকে আমরা দেখতে পাচ্ছি। তার কোটার দ্বিতীয় ওভার বল করতে এসেছেন জাহাঙ্গীর। আজকে যে বোলারই বল করতে এসেছেন তারাই কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু দেখেছেন, ভালো বল করেছেন, বলতে হবে। দর্শকের মন করেছেন এবং অধিনায়কেরও মন কেড়েছেন। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025। এই খেলায় যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এত বড় খেলা চলছে, সেই আমরা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। পরবর্তী বলের জন্য প্রস্তুত বোলার জাহাঙ্গীর। ফুলটস ধরনের বল এবং থার্ড আম্পায়ার কল, ডিসিশন পেন্ডিং। ম্যাচ অফিসিয়াল রয়েছেন আমাদের অমল গাঙ্গুলি, রাকেশ রৌশন। সুমন তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে ফাইন লেগ দিয়ে, ওয়ান ডপ, টু ডপ, আউট অফ দ্য পার্ক। আরো 4টি রান সুমনের ব্যাট থেকে। সাত নম্বর ওভারের খেলা এগিয়ে চলছে। শ্রেয়া অ্যান্ড সারা 11 ভার্সেস ইকরা 11-এর মধ্য দিয়ে আজকের দিনের প্রথম ম্যাচ। স্ট্রাইকে প্রস্তুত ব্যাটসম্যান সুমন ঘোষ, শ্রেয়া অ্যান্ড সারা 11-এর অধিনায়ক। আবারও ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে লঙ্ঘনের দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আবারও সিঙ্গেল। ভালো বল করছেন, বলতে হবে। নেক্সট বল শাহজাহান, নিজের সব চেষ্টাটাতেই কিন্তু বল করছেন এবং দর্শকের মন কাটছেন। পরের বল, আবারও ড্রাইভ করেছেন, একই জায়গায় বল,
আবারও সিঙ্গেল। 7 নম্বর ওভারের খেলা এগিয়ে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 45, লস অফ 6 উইকেট। শ্রেয়া অ্যান্ড সারা 11। বাইরে কোনো দর্শক বল ধরতে পারলেই 100 টাকা। স্পন্সরার বাই রাই 11। এবং ভাগ্য সাথ দেয়নি, সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা। রানটাকে একটু চাগিয়ে নিতে হবে। অধিনায়ক যেহেতু রয়েছে মাঠে, অবশ্যই রানের প্রয়োজন কম্পিটিশন করবার জন্য। বলতে বলতেই বিগ 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 সিক্স সেই অধিনায়ক শোভন ঘোষ। এবারে কিন্তু জ্বলে উঠতে এই সময় কিন্তু রানের প্রয়োজন। অবশ্য ছাড়বার পাত্র নয় শোভন ঘোষ, আমরা জানি, তবুও কিছু করার নেই। বেশ কখনো উইকেট পতন ঘটে গেছে, সেই জায়গায় অবশ্য কামব্যাক করতে হবে। এদিকে চলেছেন জাহাঙ্গীর। ড্রাইভ করেছেন, 1টি রান পাবেন। 2 রানের জন্য একটা চেষ্টা আমরা দেখলাম। যাই হোক, সেই সঙ্গে বলতে বলতে ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 7 ওভারের খেলা। সাত নম্বর ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 7 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে দলীয় রান 56। ইনিংসের একটি মাত্র ওভার, অর্থাৎ লাস্ট অ্যান্ড ফাইনাল ওভারে, অন্তিম ওভারে বল করবার জন্য আমরা দেখে নেব কোন বোলারকে নিয়োগ করেন অধিনায়ক। সুজনকে দেখতে পাচ্ছে অধিনায়ক, বল হাতে তুলে দিয়েছেন। মাত্র 1টি ওভার, অর্থাৎ 6টি বল। একদিকে ব্যাটসম্যান ছাড়বার পাত্র নয়, অপরদিকে সুজন কিন্তু ভালো জায়গায় বল করবেন তাকে পরাস্ত করার জন্য। সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025। অফ স্টেম্পের ওয়ার্নিং বাইরে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। এই রানটি এসেছে হোয়াইটের হাত ধরে। এই 1 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 57। নেক্সট বল সুজন, লম্বা রান আপ, দৌড় শুরু করলেন। আবারও তুলে মারার চেষ্টা, বড় শটের আশায় অধিনায়ক সুমন ঘোষ। সরাসরি বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। পরের বল সুজন, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন। বল টপেজ, তলায় উইকেট রক্ষক ফারুক আব্দুল্লাহ। সেই সঙ্গে আরো একটি বড় উইকেটের পতন ঘটল। 7 নম্বর উইকেটের পতন ঘটে গেল। সুজন, একদিকে সুজন, সারওয়ার, শাহজাহান, টিন্টু আজকের দিনে ভালো বল করেছেন। ব্যাটসম্যানদেরকে প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আটকে রাখার একটা প্রয়াস আমরা দেখেছি। কৃপণতা দেখিয়েছেন, বল ভালো করেছেন। স্কয়ার লেগে দিকে ফেলে দিই, একটি সিঙ্গেল এসে গেছে। শেষ ওভারের খেলা চলছে, অন্তিম ওভার বল করছেন সুজন। ইনিংসের মাত্র 3টি বলের খেলা বাকি। এই 3টি বল থেকে কি করতে পারেন ব্যাটসম্যান, সেটা দেখার অপেক্ষায়। ব্যাটসম্যানটার নাম কি?
এই সালিহার কিন্তু দীর্ঘক্ষণ আগে এসেছেন মাঠে, কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারেননি। ব্যাটসম্যানরা কোনোভাবেই সুযোগ দেননি সালিহারকে, বলতে হবে। হাত খুলে খেলার একটা সুযোগ কিন্তু পাননি সালিহার। পরের বল, জোরালো আপিল, আপিলে কোনো সাড়া দেননি। ডট আউট। ইনিংসের লাস্ট অ্যান্ড ফাইনাল বলের খেলা হতে যাচ্ছে। সুজন স্ট্রাইকে সালিহার, লম্বা রান আপ, দৌড় শুরু করলেন। আলিয়ার একটি রান, সেই সঙ্গে ইনিংসের সমাপ্তি ঘটল। নির্ধারিত ৮ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে দলীয় প্রাইজ বাড়ি, এনভিএফ ন্যাশনাল ব্রিকফিল্ড অ্যান্ড আরতি জুয়েলার্স, নিশীথ কর্মকার যৌথভাবে রানার্স প্রাইজ মাটি দিয়েছেন। তেনাদেরকে ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স ট্রফি স্পন্সর আর বাই ওয়ানিতা জুয়েলার্স, রকি মাঝি। মিউজিক, সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর করেছেন আবিজউদ্দিন মণ্ডল, প্রধান, রুকুনপুর গ্রাম পঞ্চায়েত। রাজ কনস্ট্রাকশন, রাসেল অ্যান্ড রাজেশ, হাসানুজ্জামান বিশ্বাস, সনেক্স ডায়াগনস্টিক সেন্টার, কনিকা গ্রিন হাউস, প্রীতম দাস, মায়া ট্রাভেলস, সুমন মল্লিক, মাসুদা এন্টারপ্রাইজ, ব্রেয়া আয়ুর্বেদ শাবিব, এসএস এন্টারপ্রাইজ হরিহরপাড়া, রকি গ্যারেজ গজনীপুর, মুকেশ গজনীপুর, নওসাদ মেম্বার এলআইসি এজেন্ট, সৌমিত্র জুয়েলার্স সুরজিৎ, জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক টিপু, সুমন ঘোষ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লক্ষ্মী ইন্স্যুরেন্স ঝাঝা সৌরভ ঘোষ, পাপাই চক্রবর্তী এলআইসি ঝাঝা। আমার এলাকার বাসীকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং নমস্কার।
গিনি হাউস আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যেমন রয়েছেন আরতি জুয়েলার্স, অবশ্যই ক্যামেরা পার্সনকে আমরা ধন্যবাদ জানাবো। এসএস এন্টারপ্রাইজ রয়েছেন আমাদের মধ্যে, কণিকা গিনি হাউস, তাদেরকে অবশ্যই আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা স্পন্সরের দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, অবশ্যই আমাদের অর্গানাইজ কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই। আমরা অনুরোধ করব রায় 11-এর সমস্ত সদস্যদের অনুরোধ করব ইকরা 11-এর ট্রেন্ডে চলে যাওয়ার জন্য। রায় 11-এর সমস্ত সদস্যদের অনুরোধ করব ইকরা 11-এর যে ট্রেন্ড রয়েছে সেইখানে চলে যাওয়ার জন্য। এই মাঠের ডেকোরেটর থেকে শুরু করে, প্যান্ডেল ম্যান থেকে শুরু করে, মাইক ম্যান থেকে শুরু করে, মাঠের চতুর্পাশে যেনারা পরিশ্রম করছেন তাদের, এবং সর্বোপরি সারা বিশ্বকে যে খেলা তুলে ধরেছেন আমাদের সেই AR লাইভ ক্যামেরা পার্সনকে আমরা ধন্যবাদ সাধুবাদ জানাই। এবং এই আয়ুষ রকার্সের কর্ণধার মাননীয় রাজ জাসওয়ালকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার মতো বড় মনের মানুষ সত্যি আমাদের পাওয়া গর্বের বিষয়। আপনার মাধ্যম দিয়ে সারা বিশ্বকে আমরা এই খেলা তুলে ধরতে পেরেছি বা পেরে থাকি। কয়েকদিন আগে দেখেছি আমরা বীরভূমের মাটিতে বড় টুর্নামেন্ট, বড় লিগ VGPL আপনার মাধ্যম দিয়ে হয়েছে, আপনাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলায় আমরা এগিয়ে যাব। দুই প্রারম্ভিক জুটি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইক ওয়ার্ধেন্দু, নন স্ট্রাইকে রয়েছেন আকাশকে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্যমাত্রা 60, 48 বল থেকে 60 রান সংগ্রহ করতে হবে জেতার জন্য। প্রথম ওভারে বল করবার জন্য বল হাতে তুলে দিয়েছেন ইউসুফকে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্যমাত্রা 60 রানের জবাবে দুই প্রারম্ভিক মাঠে এসেছেন। নন স্ট্রাইকে রয়েছেন আকাশ, স্ট্রাইকে রয়েছেন অর্ধেন্দু। আমরা দেখেছি একসময় বাজ পাখির মতো বলকে যেভাবে রিসিভ করেছেন, তালুবন্দী করেছেন, প্রশংসা করতে হবে। আবারও ব্যাট হাতে প্রমাণ করতে এসেছেন অলরাউন্ডার খেলোয়াড়, সেটা কিন্তু আরও একবার প্রমাণ করতে এসেছেন। ঘরের ছেলে, মাটির ছেলে, দেশের ছেলে, এই প্রতাপপুরের মাটি সোনার চাইতে খাঁটি, সেটা প্রমাণ করছেন অর্ধেন্দু। প্রথম বলে 6 মারতে পারলে 500 টাকা। স্পন্সরার ভাই জাকি। উইকেট নিতে পারলে 1000। দুটোই গেল। যাই হোক, দ্বিতীয় বলে 6 মারতে পারলে 1000 টাকা। স্পন্সরার ভাই রায় 11। আজকের টাকা উড়ে বেড়াচ্ছে, টাকা ধরতে হবে ড্রোন ক্যামেরা দিয়ে। অফার 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 কিছুক্ষণের মধ্যে জন্য। অর্ধেন্দু, যাকে আমরা বলে থাকি রিভার্স ম্যান, দুটো বল হয়ে গেছে, ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি। অবশ্যই খুশি হবেন না অধিনায়ক। উইকেট, এই উইকেট পেলে 100 টাকা। এই ওভারের মধ্যে যদি উইকেট পেয়ে থাকেন তাহলে ইউসুফকে 100 টাকা। বড় শটের আশায় স্পন্সরার রয়েছে, সেই দিকে খেয়াল রয়েছে অর্ধেন্দুর। দলকে জেতাতে হবে, মাত্র 60 রানের প্রয়োজন। সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2, পরিচালনায় প্রতাপপুর ঝঞ্ঝা। অর্ধেন্দু স্কোয়ার লেগের দিকে ফেলে দিই একটি রান, কারণ ছাড়বার পাত্র নয়। শ্রেয়া অ্যান্ড সারা 11-এর যারা বোলার রয়েছে, ফিল্ডার রয়েছে, ছাড়বার পাত্র নয়। কিন্তু এই 60টি রান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্রিকেট 100% অনিশ্চয়তার খেলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আকাশ এই বলে 6 মারতে পারলে একটি 70-70 ক্যাপ। সত্যি স্পন্সরার বাই ইমরান, সত্যি জান জুড়িয়ে যাচ্ছে। চলেছেন বোলার, প্রস্তুত ব্যাটার আকাশ।
আকাশ তুলে মেরেছেন এবং বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। সেই সঙ্গে 70 ক্যাপ প্রোভাইডার ইরমান, পিন্টু গার্মেন্টস। ধন্যবাদ দাদাকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য। আকাশ বড় শটের আশায়, পরের ক্ষেত্রে কামব্যাক বোলার। সেই সঙ্গে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে একরা 11-এর দলীয় সংগ্রহ 7। আরিপাড়া মাঠে একটা খেলা চলছিল, সেই জায়গায় এই রবিউলকে থামানো যাচ্ছিল না। বলার যেভাবে সারোয়ার বল করেছিলেন, একের পর উইকেট ধস নামিয়ে দিয়েছিলেন, সেই ধরনের বোলার এই কিন্তু রবিউল। যদি বলের জায়গা লেন্থ লাইন ঠিক পেয়ে যায় তাহলে কিন্তু ব্যাটাররা কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত করে দিতে পারে ব্যাটারদের। একটা বড় বোলার বলতে হবে আমাদের, মুর্শিদাবাদের গর্ব, হরিহরপাড়ার গর্ব বলতে হবে। উইকেট রক্ষকের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি মুক্ত, চলেছেন বোলার রবিউল। গ্যালারির উন্মাদনা কিন্তু শুরু হয়েছে। অর্ধেন্দু অর্ধেন্দু অর্ধেন্দু, এখনো পর্যন্ত 6-এর দেখা নাই রে, 6-এর দেখা নাই, সেটাই কিন্তু গর্জন শুরু হয়েছে। নেক্সট বল। এবারে কিন্তু হাঁটু গেড়ে মারলেন, উচ্চতা দ্রুত সবটা নিয়ে বুক ভরে যাচ্ছে বাবার। ছেলে মাঠে খেলছে, বাউন্ডারির বাইরে গেছে, বাবার বুকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলতে হবে। নেক্সট বল। আবারও ট্রাইপ করেছেন, 1 ডপ 2 ডপ, আউট অফ দ্য পার্ক। হাত খুলে খেলার চেষ্টায় অর্ধেন্দু। রয়েছে পাশে গ্যালারিতে, অবশ্যই সাহস একটা দৃঢ় থাকবে অর্ধেন্দুর। সত্যি আজকে প্রশংসা করতে হবে অর্ধেন্দুর। পরপর 2টো বল থেকে 4 ছক্কার ফুলধুরি কিন্তু ঝরিয়েছেন অর্ধেন্দু। নেক্সট বল। কামব্যাক করতে হবে রবিউলকে, কারণ এই ব্যাটার বড় ব্যাটার, এই ব্যাটার যেন তেন প্রকারে এই জুটি ভাঙতে হবে, অবশ্যই ভূমিকা থাকবে তার। নেক্সট বল। স্ট্রাইকে ব্যাট করছেন অর্ধেন্দু, নন স্ট্রাইকে রয়েছেন আকাশ, বল হাতে রবিউল। বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন বোলের। রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ভালো বল, দেখে শুনে খেলছেন। সত্যি অর্ধেন্দুর বাবাকে আমরা আমাদের অর্গানাইজ কমিটি থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মাঠে সময় দেওয়ার জন্য। আমরা ট্রেন্ডে আসার জন্য তাকে অনুরোধ করব। অর্ধেন্দুর বাবা মানে আমাদের অভিভাবক বলতে হবে। অর্ধেন্দু সেই রিভারশিপ, যে খেলা দেখার অধীর আগ্রহে রয়েছে আমরা। দু ওভার শেষে কোন উইকেট না হারিয়ে একরা 11-এর দলীয় সংগ্রহ 21, 20 অন, মাফ করবেন 23।
লক্ষ্যমাত্রা 60। ম্যাচ অফিসিয়াল একটু ওয়েট করবেন, ম্যাচ অফিসিয়াল একটু ওয়েট করবেন। ঠিক করে বলতে হবে। স্টার্ট। দলীয় রান 23, লক্ষ্যমাত্রা 60 রান। আমরা সকলেই জানি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসেছেন আমাদের সবার প্রিয় সেই মুকুলকে আমরা দেখতে পাচ্ছি, মোস্তাফিজুর রহমান মুকুল। স্ট্রাইকে ব্যাট করবেন আকাশ, নন স্ট্রাইকে অর্ধেন্দু। আমরা পেয়েছি অর্ধেন্দুর বাবা, তাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তার মতো মানুষ, তার পরামর্শ আমাদের প্রয়োজন। চলেছেন মুকুল। শেষের দিকে কিন্তু খোঁচা মারতে গিয়েছিলেন আকাশ, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক ভুক্তর হাতে। সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সায়ন। সেখান থেকে বোলার মুকুল, ডট বল। পরের বল মুকুল দৌড় শুরু করলেন। আকাশ খাটো লেন্থের বল, আবার চলে গেছে উইকেট রক্ষকের গ্লাভসে। আবারও ডট বল। তৃতীয় ওভারের খেলা চলছে। তৃতীয় ওভারের তৃতীয় বল করার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন মুকুল। স্ট্রাইকে আকাশ। ব্যাটের তলায় লেগেছে এবং একটি সিঙ্গেল আসবে। ভালো কামব্যাক বলতে হবে মুকুলের ক্ষেত্রে, কারণ 60 রানের যে পজিশন, সেই জায়গায় কিন্তু অনেকটা কামব্যাক করেছেন মুকুল। চলছে ইকরা 11 ভার্সেস শ্রেয়া অ্যান্ড সারা 11-এর মধ্যে দিয়ে আজকের দিনের প্রথম ম্যাচ। এত বড় খেলা যাদের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ফিল্ডার সাজিয়ে নিচ্ছেন। স্ট্রাইকে চলে গেছেন এবারে অর্ধেন্দু। চলেছেন বোলার মুকুল। স্কয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সো ছটি রান এসেছে স্কোরবোর্ডে। স্ট্রাইকে অর্ধেন্দু। অর্ধেন্দু এবার কিন্তু ফাইন লেগটাকে ব্যবহার করে নিয়েছেন বলতে হবে। বারো বলে 29 রানে পৌঁছে গেছে অর্ধেন্দু। পরের বল মুকুল। অর্ধেন্দু রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন আকাশ। এটা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 3 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় রান 36, লস অফ 0 উইকেট, ইকরা 11। 30 বল থেকে 24 রান করতে হবে জয়ের জন্য।
সেই সময় রয়েছে দুই ব্যাটার আকাশ এবং অর্ধেন্দু, একটা ভালো পার্টনারশিপ শুরু করেছেন বলতে হবে। বোলার মুক্তকে আমরা দেখতে পাচ্ছি, শ্রেয়া অ্যান্ড সারা 11-এর অন্যতম খেলোয়াড়, এই টেনিসের একটা ভালো খেলোয়াড়, আমাদেরকে পরামর্শ দেওয়ার মতো খেলোয়াড় এই মুক্ত, আমরা জানি। এর পরবর্তী যিনাদের খেলা রয়েছে টিম 11 লিস্ট অতি সত্বর টেন্ডে জমা করুন। দুই দলের বুথ ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি, টেন্ডে লিস্ট জমা করুন। স্ট্রাইকে প্রস্তুত আকাশ। চলছে, শুরু হতে যাচ্ছে চতুর্থ ওভারের খেলা। আকাশ রোম বানিয়ে মারলেন এবং একটি রান পাবেন। অর্ধেন্দু আবারও স্ট্রাইক পেয়ে গেছেন। পরের বল, নেট বল। অর্ধেন্দু সময় নিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগটা হলো না, ডট বল আসলো। দলীয় রান যা ছিল তাই 37। নেক্সট বল, অর্ধেন্দু দেখলেন, মারলেন, দর্শকের মন জয় করলেন। অর্ধেন্দু আজকের দিনের বিগ হিটার বলতে হবে, ভালো পারফরমেন্স, ভালো ব্যাট করছেন হাত খুলে। নেক্সট বল, আবারও রিভার্স মারার প্রয়াস, আবারও কামব্যাক বলতে হবে বোলার। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 43। 26 বল থেকে 17 রানের প্রয়োজন জয়ের জন্য। প্রস্তুত বোলার, প্রস্তুত ব্যাটসম্যান। তুলে মেরেছেন অল্টফেজ এবং ভাগ্য সাথ দিল না, বল চলে গেল এক জপে সীমানার বাইরে। সতেরো বলে 41 রানে ব্যাট করছেন অর্ধেন্দু। অর্ধেন্দু সম্পূর্ণভাবে পরাস্ত, এ বল থেকে কোনো রান নয়, ডট বল, ওভার শেষ। 4 নম্বর ওভারের খেলা শেষ হলো। 4 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় রান 49। 24 বল থেকে 11 রান করতে হবে জেতার জন্য। সেই সময় রয়েছেন ভালো পার্টনারশিপ বলতে হবে আকাশ এবং অর্ধেন্দু। চলছে শ্রেয়া অ্যান্ড সারা 11 ভার্সেস ইকরা 11-এর মধ্য দিয়ে আজকের দিনের প্রথম ম্যাচ। 5 নম্বর ওভার বল করতে এসেছেন মুকুল, তার কোটার দ্বিতীয় ওভার বল করবেন। মাঠ সাজিয়ে নিচ্ছেন, ফিল্ডার সাজিয়ে নিচ্ছেন, জায়গা মতো বল করবেন। চলেছেন বোলার মুকুল। আকাশ তার চেষ্টাটা কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু ব্যাটে বলে কানেক্টটা ঠিকঠাক না হওয়ার কারণে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন আকাশ। আমরা SM ব্লাস্টারের ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি, টিম 11 লিস্ট অতি সত্বর টেন্ডে জমা করুন। আকাশ একটা আকাশ ছুঁই একটা বার মারতে গিয়ে কিন্তু পতন ঘটে গেল ইকরা 11-এর। হ্যালো, প্রথম উইকেটের পতন ঘটে গেছে, আকাশ ফিরে গেছে ডাগ আউটে।
পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি ফারুক আব্দুল্লাহ, যাদের কথা না বললেই নয়। আজকে এই মাঠ নয়, মুর্শিদাবাদের গর্ব, আমাদের নদিয়ার গর্ব বলতে হবে। এই ফারুক আব্দুল্লাহ প্রশংসা করার মতো ব্যাটার। অনেক মাঠে আমরা দেখেছি 6টি বলে ছক্কা দেখেছি, ডোমকলে ঝুলুকে দেখেছি, ফারুক আব্দুল্লাহকেও দেখে থাকে। বেশ কজন রয়েছে এই মাঠে আজকের 6টি বল থেকে 6টি ছক্কা মারার মতো ব্যাটসম্যান। সেই ফারুক আব্দুল্লাহ কিন্তু তার কিছুই কম নেই। সেই ব্যাটার এসেছেন, ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। মাত্র 11 রানের প্রয়োজন জয়ের। 22 বল থেকে 11 রান করতে হবে জয়ের জন্য। চলেছেন মুকুল। স্কোয়ার লেগে থেকে ফেলে দিই একটি রান। স্ট্রাইকে এসে গেছেন বিগ হিটার সেই অর্ধেন্দুকে আমরা দেখতে পাচ্ছি। মাত্র 10টি রানের প্রয়োজন দলের। 21 বলে 10 রানের প্রয়োজন জয়ের জন্য। সেই সময় বোলার আমরা দেখেছি একটি টুর্নামেন্টে মুকুলকে কামব্যাক করতে, দেখা যাক এই জায়গা থেকে কামব্যাক করতে পারেন কি না। অর্ধেন্দু সম্পূর্ণভাবে পরাস্ত, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। এ বল থেকে রান নেওয়ার সুযোগ নেই, ফলে ডট বল। বলাতে আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান মুকুল। কিছুদিন আগে আমরা দেখেছি বিজিপিএল এর মতো মাঠে চলেছেন মুকুল। এবারে কিন্তু ফাইন লেগটি ব্যবহার করলেন অর্ধেন্দু। 4টি রান এসেছে দলের খাতায়। এটা ভালো শট বলতে হবে। এই 4-এর সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 54, আর মাত্র 6টি রান দরকার। এই বলে যদি ছক্কা মারতে পারেন এবং ম্যাচকে জেতাতে পারেন তাহলে 1000 টাকা। স্পন্সরার বাই সুমন মল্লিক। একটি রান, একটা সুযোগ কিন্তু মুকুল দিয়েছিল ওভার বাউন্ডারি মারার মতো, সেই জায়গায় কিন্তু খুশি হবেন না অর্ধেন্দু। একটি রান এসেছে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 5 নম্বর ওভারের খেলা শেষ হলো। 5 ওভার শেষে 1 উইকেট হারিয়ে ইকরা 11-এর দলীয় সংগ্রহ 55, 55 লস অফ 1 উইকেট ইকরা 11। 18 বল থেকে মাত্র 5টি রানের প্রয়োজন জেতার জন্য। 21 বলে 46 রান ব্যাট করছেন। 6 মেরে হাফ সেঞ্চুরি ম্যাচ জেতাতে পারলে 2টো করলেই 1000 টাকা। স্পন্সরার বাই সুমন মল্লিক। ও মাই গুডনেস, বেহতরিন 6, এক্সেলেন্ট 6 অর্ধেন্দু। সেই সঙ্গে গেছে স্কোর বোর্ডে। অর্ধেন্দু ব্যাটটি তুলবে। অনেক অনেক ধন্যবাদ। ভালো খেলেছেন আজকের এই মাঠের নিজস্ব গ্রাউন্ডের আজকে যে ফল সেটা কিন্তু আমরা দেখেছি অর্ধেন্দুর ব্যাট থেকে। অবশ্যই খুশি হবেন তার বাবা, আমরা পেয়েছি তাকে। তার তার উপস্থিতিতেই অর্ধেন্দু খেলেছেন, তাকে অবশ্যই প্রশংসা করতে হবে। একজন ছেলে মাঠের মধ্যে যখন খেলে বাবার কত অনুভূতি, ফিলিংস কোন জায়গায় যায় আমি ভালো করে জানি, কারণ আমার ছেলেও স্পোর্টস খেলা একটা ভালো খেলে থাকে, আমি জানি কতটা হয়ে থাকে। আমি পেয়েছি সেই কাকুর কাছ থেকে আমরা মূল্যবান কয়েকটি কথা শুনে নেব। তার ছেলে অর্ধেন্দু এবং আজকের এই অর্গানাইজ কমিটির অন্যতম কর্মকর্তা বলতে হবে তাকে। কাকু, কেমন লাগছে খেলা দেখে? খেলাটা খুব ভালো লাগলো। বিগত দিনে যখন অর্ধেন্দুকে বলেছিলাম ফুটবল খেলা শিখতে, যেহেতু আমি ফুটবল খুব খেলাধুলা করেছি এক সময়, তো ফুটবল খেলা ছেড়ে দিয়ে ক্রিকেট খেলায় নামলো। তখন আমি বললাম যে ক্রিকেটের থেকে ফুটবলে ভালো, মানে আমার ভালো লাগে, সেই জন্য ছেলেকে বলেছিলাম যে ফুটবলটাই ভালো। তো খেলার এতে বেছে নিল ক্রিকেট। তো যা হোক, খেলা দেখে খুব ভালো লাগলো। বিগত দিনে যেন আরও এর থেকে ভালো খেলে, শুধু অর্ধেন্দুই নয়, আমাদের
প্রতাপপুরের যতগুলো ছেলে তথা হরিহরপাড়া থানার সবাই জানে ভালো খেলে। আমাদের হরিহরপাড়ার থানার একটা গর্ব যে আমাদের এলাকার ছেলে যদি খুব ভালো খেলে বা বাইরে নাম নেয় দাদা তাতে আমরা ক্যামেরাটা খুব দিয়ে ঘোরাও। আনন্দ পাবো।